আপনার ভালোবাসা ছাড়া বাঁচা সম্ভব নয়। রিউনিয়ন চান, দেখুন বলতে বলতে চলে আসছে আর রিউনিয়ন চান। আপনাদের সম্পর্কটা 5-6 বছর 7 বছর হতে পারে, আরও বেশিও হতে পারে, কারোর 2 বছরও হতে পারে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে উনি ভীষণ ওনার মনের দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে উনি কিন্তু ভালো নেই। উনি ভীষণ মানসিকভাবে খুবই খারাপ রয়েছেন। মুন কার্ড এসছে, বুঝতেই পারছেন গ্রহণ লাগার মতো অবস্থা। মানে দিনটাকেও রাতের মতো দেখছেন, এরকম পরিস্থিতি। উনি পেনফুল অবস্থায় রয়েছেন। এমনও হতে পারে স্পাইনাল কর্ডে কোনো আঘাত লাগতে পারে, চোট লাগতে পারে, সেরকম কোনো, তার থেকে হয়তো ব্যথাটা হচ্ছে, পেন অবস্থায় রয়েছেন। এবং থার্ড পার্টি কিন্তু এসে গেছে, থার্ড পার্টি রয়েছেন, বা থার্ড পার্টি থেকে বেরোন, যাই করুন না কেন, থার্ড পার্টি সে ওনার ওয়াইফ হতে পারেন বা ওনার হাজব্যান্ড হতে পারেন। এখানে কিন্তু উনি ম্যাজিশিয়ানের কার্ড এসছে, একটা ভীষণ পজিটিভ কার্ড এসছে, টাওয়ারের কার্ড এসছে। মানে এটাকেও নিউ বিগিনিং বলা হয়, কারণ টাওয়ার কার্ড আসা মানে বা ডেথ কার্ড আসা মানে নতুন করে একটা শুরু হয়। যে চ্যাপ্টারটা ধরুন আপনাদের ক্লোজ হয়ে গেছে, সেই চ্যাপ্টারটা থেকে আবার নতুন করে শুরু হতে পারে, বা আপনার জীবনে অন্য কেউ নতুন করে আসতে পারে। এখানে নিউ বিগিনিং বোঝানো হয়। আর ম্যাজিশিয়ান কার্ড তো জানেনই বন্ধুরা, যে ম্যাজিশিয়ান কার্ড আসলে কিন্তু একটা যে কোনো নেগেটিভ জিনিসকে কিন্তু পজিটিভ করে দিতে পারেন, সেরকম ক্ষমতা কিন্তু ম্যাজিশিয়ানের থাকে। তো সেই জায়গাটা এখানে দেখা যাচ্ছে পেজ অফ কাপসের কার্ড এসছে। আপনার মনের মানুষটির একটু ইনোসেন্স আছেন, বা ইনম্যাচুরিটি যেটাকে বলে, একটু এমনি প্রচুর বুদ্ধি রাখেন উনি, ভীষণ গাম্ভীর্য, ভীষণ ওয়েটি, কিন্তু ওনার মাঝে মধ্যে উনি ছেলে মানসিক কাজ করে ফেলেন, যার জন্য কিন্তু ওনাকে এই এতটা কষ্ট, পেনফুল অবস্থা ওনাকে কাটাতে হচ্ছে। তো যাই হোক, এখানে দেখা যাচ্ছে যে এই ইনম্যাচুরিটির জন্যই কিন্তু উনি কিন্তু আপনার পার্টনার, বা আপনি কিন্তু ডাক্তার হতে পারেন, যে কোনো হিলার হতে পারেন, সেটা কোর্টের জাজ হতে পারেন, ডাক্তার হতে পারেন, এবং আপনি কিন্তু নার্স হতে পারেন, বা দেখা যাচ্ছে কোর্টের জাজ, মানে হিলিং করার ক্ষমতা রয়েছে আপনার মধ্যে বা আপনার পার্টনারের মধ্যে। এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে উনি সেই জায়গাটাই কিন্তু উনি ভীষণ পরিমাণে মিস করছেন। একটা সময় হয়তো আপনি ভীষণ ভালোবাসা দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন ওনাকে, কিন্তু উনি হয়তো সেরকমভাবে আপনার ভালোবাসাটাকে পাত্তা দেননি, বা উনি সেটাকে, এটা একটা আপনাদের ডিফারেন্স দেখা যাচ্ছে। একটা বয়সের ডিফারেন্স থাকতে পারে, কাস্টের ডিফারেন্স থাকতে পারে, অর্থনৈতিকভাবে, বা ধরুন একটা থাকে না যে অর্থনৈতিকভাবে ভীষণ একটা হাই লেভেলের, সে বা আপনি যে হোক হতে পারেন, সেই জায়গাটা হয়তো উনি ম্যাচিং নেই বলে সেই জন্যই আপনার কাছ থেকে হয়তো সরে গেছেন। এটাও হতে পারে কিন্তু, যে আপনার সাথে বয়সের ডিফারেন্স থাকতে পারে, বা অর্থনৈতিকভাবে আপনি কমজোরি।